মিনিটের মধ্যে আপনারা যদি দোকানপাট না নিয়ে যান তাহলে উচ্চতম অভিযানের মাধ্যমে আপনাদের দোকানপাট নিয়ে যাওয়া হবে। 26 বছর হয়েছে যে এই সুগন্ধা বীজে আসা। আমরা প্রথমে লাবণী বীজে করতাম জুড়ি নিয়ে, এরপরে এখানে আমরা 15 জন মিলে এখানে আসি। সুগন্ধা বীজ তখন নাম ছিল না, এটা সুগন্ধা বীজ নাম আমরাই করছি 15 জন মিলে। আমরা এটা কোনো বীজ ছিল না, সামান্য একটা রাস্তা ছিল, রাস্তাটা আমরা নিজেরাই ভরাট করছিলাম। এই বর্ষা মৌসুম আসলে এখানে অনেক জঙ্গল হয়ে যেত, জঙ্গলগুলো নিজেরা কাটা এই বীজটা করছি অনেক কষ্টের বিনিময়ে। ডিসি সাহেব দিয়েছে আমাদেরকে, যেটা পারমিশনের কারণে আমরা এখানে বসে ব্যবসা করি, সেই কার্ডের মেয়াদ আরো 3 মাস আছে। ওই 3 মাস ওনারা অ্যালাউ করে নেই। আমরা আজকে একটা এই ঈদের 1 সপ্তাহ পর্যন্ত অন্ততপক্ষে ব্যবসা করার জন্য, ধার দেনা পরিশোধ করার জন্য আমরা ডিসি সাহেবের কাছে একটা অনুরোধ নিয়ে গেছিলাম। ওনারা ওটাও প্রত্যাখ্যান করছে, ওটাও আমাদের দরখাস্তটা ওনারা নেয় নাই এবং আমাদেরকে টোটালি সময় দেয় নাই। সরকারি ট্যাক্স আর ভ্যাট দিয়ে আমরা এখানে ব্যবসা করে যাচ্ছি। আমরা কোনো ধরনের অবৈধ না, আমরা অস্থায়ীভাবে এখানে ব্যবসা করে যাচ্ছি। পৌরসভা আপনার ডিসি অফিসকে আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি 20 বছর পর্যন্ত। আমাদেরকে উচ্ছেদ করুক, সমস্যা না, আমরা ওই এলাকা থেকে উঠে যাবো। কিন্তু এখানে বহুতল ভবনগুলো আছে, বিভিন্ন ধরনের ট্যুরিজম আছে, আমরা বিভিন্ন ধরনের অবৈধভাবে দখল আছে, এদেরকে কোনোদিনও তুলে না, সবসময় আমাদেরকে তুলে। জেলা প্রশাসন নিশ্চয়ই অভিযান করে এইগুলো নিয়ে আমাদের সংসারগুলো চলে। আমরা বাচ্চাদের কাছে পর্যন্ত কি দিতে পারি নাই, কাপড় চোপড় দিতে পারি নাই। আমাদের হঠাৎ মধ্যে ভাঙ্গার কারণে আমাদের একটা টাকাও পকেটে নাই। আমরা কি করে চলবো আমরা নিজেরা এখন জানি না। আমরা পথে বসে তার কোনো উপায় নাই। এর সামনে ঈদ আসছে, ঈদে আমরা কাপড় চোপড় কিছু কিনে দিই নাই। এটার উপর সামনে কয়েকটা দিন 26-27 তারিখ কিছু ব্যবসা বাণিজ্য হয়, এই কি উনি আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিই। এটা আশা ছিল, এখন তো আশা আমাদের উড়ে গেছে। তাদের প্রার্থিত সময়ের প্রেক্ষিতে তাদের কাজকে 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু তাদের এতগুলো দোকান এবং মালামাল সরানোর জন্য তারা আজকে সকালে আবার আরও কিছুটা সময় প্রার্থনা করে। তার প্রেক্ষিতে তাদেরকে সেই সময়টুকু দেওয়া হয় এবং সেই সময়ের ভিতরেই তারা এটা সরিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের দোকানগুলো সরিয়ে নিচ্ছে। সো আমাদের উচ্ছেদ কার্যক্রমটা এইভাবে চলমান থাকে। তাদের যাবতীয় যে অভিযোগ তারা সেটা কর্তৃপক্ষের কাছে জানাবে, দেন কর্তৃপক্ষ সেটা খতিয়ে দেখে সেই মোতাবেক ব্যবস্থা নেবে।